हेलो एवरीबॉडी वेलकम टू माई चैनल आमी साथी और तुम्हारा देखছো সাথীস ওয়ান্ডারল্যান্ড। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে একটা পিকনিকে যাচ্ছি, আমি চিনি ঝিমলি সবাই মিলে যাচ্ছি। তো আমার আজকে খুব মজা লাগছে কারণ হচ্ছে বহু বছর হয়ে গেছে যে আমি কোনো পিকনিকেই যাইনি। মানে সেই কবে লাস্ট পিকনিকে গেছি আমার মনেই পড়ছে না, মানে প্রপার পিকনিক যেটা আর কি গিয়ে রান্না বান্না করে যে পিকনিকটা হয়। কারণ গত বছর চিনি স্কুল থেকে একটা পিকনিকে গেছিলাম, কিন্তু সেটা ঠিক ওরকম প্রপার পিকনিক ছিল না, যেটাতে খাবার ক্যারি ট্যারি করা হয়েছিল, জাস্ট ওখানে বসে খাওয়া দাওয়া হয়েছিল এইটুকু। তো এরকম যেটা আর কি একদম প্রপার পিকনিক যেটাকে বলে সেই রকম পিকনিকে আমি বহু বছর যাইনি। তো আজকে আরও ভালো লাগছে কারণ হচ্ছে এই পিকনিকটা হচ্ছে আমার গানের যে ম্যাম আছেন উনি অ্যারেঞ্জ করেছেন। তো ওনাদের সাথে তো অনেক দিন দেখা হয় না, যেহেতু আমি এখন কল্যাণীতে থাকি না, তো এখানে গান শিখতেও যাওয়া হয় না, আর ওই প্রোগ্রামগুলো খুব মিস করি। তো আজকে সবার সাথে দেখা হবে, মানে এইটার থ্রুতে সবার সাথে দেখা হবে, তো খুব মজা হবে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি পিকনিক গার্ডেনে, যেখানে আমাদের পিকনিক হবে। এটা কল্যাণীর মধ্যেই একটা পিকনিক স্পট, একদম কাছাকাছি। তো এখানে আমরা এখন সবাই ঢুকছি। ম্যামের মেয়ে মেঘা ওরা সবাই চলে এসেছে, আর অন্যরাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমাদের ম্যামের যারা স্টুডেন্টরা রয়েছে মোটামুটি সব মিলিয়ে তাদের ফ্যামিলির অনেকেও আসবে, 53-54 জন মোটামুটি রয়েছে। তো সবাই আস্তে আস্তে আসবে, যদিও জায়গাটা অনেক বড় আর সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে বলে সবসময় তোমরা সবাইকে দেখতে পাবে না, বাট ওরকম অনেকেই ছিল আর কি। তো আমরা সবাই এখন এসে গেছি, আর আমাদের একটু তাড়াতাড়ি শুরু করার প্ল্যান ছিল কারণ আমার বিকেলে আবার কলকাতা ফিরতে হবে, আর ম্যামদেরও একটা প্রোগ্রাম রয়েছে বিকেলবেলা, তো গানের একটা প্রোগ্রাম রয়েছে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো আমরা সবাই সকাল সকালে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট করে সব কিছু শুরু হবে। এই পিকনিক স্পটটা চিনির খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমাদের ওই স্পটটার ঠিক অপোজিট সাইডেই আসলে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড সেটা রয়েছে। তো ওখানেও অনেকক্ষণ সুইং চড়েছে, মানে ওর খুব পছন্দ হয়েছে ওই জায়গাটা। আর যেহেতু দোলনাটা একটু নিচু ছিল তো চড়তেও খুব সুবিধা হয়েছে, তো ওই জন্য ওর খুব পছন্দ হয়েছে। আর সারাদিন ও খুব ভালো মুডে ছিল, যেটা সবচেয়ে বড় কথা, কারণ ওর সব জায়গায় গিয়ে ভালো লাগে না, আর ওর মুড খারাপ থাকলে তখন আমারও ভালো লাগে না, এনজয় করতে পারি না সেই জায়গাগুলোতে গিয়ে। তো এখানে সবাই এমনিতে ওর অনেকেই চেনা, আর জায়গাটাও ওর পছন্দ হয়েছে, তাই জন্য ও খুব ভালো মুডে সারাদিন ছিল। আসতে না আসতেই আমাদের লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট আমরা শুরু করে দিয়েছি। এরপর আরও অনেক কিছু আছে। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই হয়তো গলাটা শুনতে আজকে তোমাদের অসুবিধা হচ্ছে, আমারও কথা বলতে বলতে খুব অসুবিধা হচ্ছে, তো একটু কষ্ট করে শুনে নিও। চল উঠবি তো না, ওরে বাবা এসো এসো মামা, আয় বস, তোর নাই বস, বস বস, তোর ফটো তুলে দেবো, যাই এটা বস। কি নিচু দোল না, কি নিচু দোল না না। বেশ খানিকক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে তারপর পার্কে ঘুরে এখন আবার এসেছি। আমাদের এখন পকোড়া ব্রেক হচ্ছে,
তো এটা খাওয়া দাওয়ার পর মানে এখন চিকেন পকোড়া ভেজ পকোড়া দুরকম ভাজা হচ্ছে। তো এটা তো মোটামুটি বেশ অনেকক্ষণ ধরে আমরা অনেক পকোড়া টকোড়া খেলাম। তারপর আবার আমরা একটু আশপাশটা ঘুরতে বেরোবো, আর ফটো সেশন এইসব তো চলবেই। এই জায়গাটাতে প্রচুর এরকম লাল ফুল ছড়িয়ে রয়েছে, এগুলো কি ফুল আমি জানি না। তো আমি একটা ফুল তোমাদের কাছ থেকে দেখাবো, তোমরা যদি চেনো বলো তো যে এখানে কমেন্ট করে যেটা কি ফুল। আমরা কেউ ওখানে চিনতে পারিনি এটা কি ফুল, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে এত ফুল ছড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। অনেকক্ষণ খেলা টেলা হলো, তোমরা তো দেখতেই পেলে। এবার আমরা লাঞ্চে বসে গেছি। আগেই বললাম যে আমাদের একটু
টাইমের শর্টেজ ছিল। আর খেতে খেতে তো ভালো করে ভিডিও করা যায় না, তাই খাবারের ভিডিও খুব ভালো করে করতে পারলাম না। আমাদের মেনুতে ছিল হচ্ছে ভেজ মুগ ডাল, পকোড়া আর বেগুন ভাজা, আর যে বেগুন ভাজা খাবে না তার জন্য ঝুরি আলু ভাজা, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চিকেন কারি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু। তো রান্না বান্না খুব সুন্দর হয়েছিল। আর পিকনিকে কেন জানি না রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়, মানে এই জন্যই আমার এরকম টাইপের পিকনিক অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে, মানে যেখানে এরকম বেশ রান্না করে টোরে খাওয়া হয়, বেশ অন্যরকম লাগে এক্সপিরিয়েন্সটা। কেন জানি না সেটার টেস্টটা একটু অন্যরকমই মনে হয়। তো পুরো দিনটা খুব ভালো করে এনজয় করেছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এই পর্যন্তই, এরপর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।